বর্তমানে বারবার গ্যাস জ্বালিয়ে পানি গরম করার চেয়ে বৈদ্যুতিক কেটলি ব্যবহারের প্রতি বেশি ঝুঁকছে মানুষ। চটজলদি পানি গরম করতে এই যন্ত্রটি খুবই সুবিধাজনক, তবে একটু অসাবধান হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই ইলেকট্রিক কেটলি ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম। ইলেকট্রিক কেটলি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এটি আপনার সময় ও পরিশ্রম দুটোই বাঁচাবে। তবে ভুলভাবে ব্যবহার করলে বা একটু অসাবধান হলেই ঘটতে পারে আগুন লাগা, শর্ট সার্কিট বা কেটলি নষ্ট হয়ে যাওয়ার মতো বড় ধরনের দুর্ঘটনা। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে ইলেকট্রিক কেটলি ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেই তা। কেটলির গায়ে একটি ম্যাক্স লেভেল দেয়া থাকে। এর বেশি পানি দিলে তা ফুটে উপচে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবসময় ঠিক যতটুকু বলা আছে ততটুকুই পানি দিন। কেটলির নিচে যদি পানি লেগে থাকে তাহলে বিদ্যুৎ চালিত হওয়ার সময় শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রতিবার ব্যবহারের আগে বেস একদম শুকনো আছে কিনা তা নিশ্চিত করতে হবে। ইলেকট্রিক কেটলি যতই নোংরা হোক, বাড়িতে লেবু বা ভিনেগার থাকলে পরিষ্কার করা সহজ হয়ে যায়। এক্ষেত্রে 2 চামচ লেবুর রস বা ভিনেগার আর আধা কাপ পানি কেটলিতে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। তারপর মিশ্রণটি ফেলে দিয়ে কেটলি ভালো করে ধুয়ে নিন। মাসে 2 বার এভাবে পরিষ্কার করলে ময়লা আর গন্ধ দুটোই চলে যাবে। অনেকেই দুধ, কফি বা স্যুপ গরম করতে কেটলি ব্যবহার করেন। তবে মনে রাখবেন, কেটলি শুধু পানি গরম করার জন্য তৈরি। অন্য কিছু দিলে তা কেটলির ভেতর পুড়ে গিয়ে যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে, এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে। অনেক সময় কেটলি চালু রেখে আমরা ভুলে যাই, এতে যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে যায়। যদিও অনেক কেটলিতে অটো শাটডাউন ফিচার থাকে, তবুও নিজে থেকে দেখে নিন কেটলি বন্ধ করা হয়েছে কিনা। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।